দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে আমাদের মূল অনুষ্ঠান সেটা হচ্ছে কৃষি বিষয়। আর আমরা আজকে জানবো যে এক বিঘি জমিতে শশা আবাদ করলে অর্থাৎ শশা চাষ করলে কৃষক কত টাকা লাভবান হবে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। চলে যাবো আমরা সরাসরি আজ শাহুলের কাছে। লেটস গো। 2.5 বিঘা মতো আছে। 2.5 বিঘা মতন শশার আবাদ তুমি করছো। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এই 2.5 বিঘি শশা আবাদ করে তুমি বেচেছো কয় টাকার বিক্রি করেছো? আসলে ওভাবে হিসাব এখনো আমার করা হয় নাই, তবে আমি এখানে দেখছেন যেটা আর কি, হ্যাঁ। এটা আমার রানিং বা আমি এর আগে করছিলাম। তো তার মানে আমি 10 কাঠাতে একটা যে লিমিট পাইছি 70+। 70+। হ্যাঁ, তো আবার এই সিস্টেমে আমি ফের নতুন করে আবার ফের করেছি। আচ্ছা, এরপরে নতুন করে প্রজেক্ট বাড়াইছি আমি একটু। আচ্ছা, আমার প্রশ্ন আছে যে এই 1 বিঘি শশা পিছনে আপনার খরচ হতে পারে কত? 1 বিঘাতে 30 সামথিং হইতে পারে, 30-এর ভিতরে সম্ভাবনা। মানে মানে প্রথম খরচটা আর কি। প্রথম খরচটা আপনার 30,000 টাকা পর্যন্ত হতে পারে, তারপরে আর কোনো খরচ নাই? না, তারপর দ্বিতীয়বার আমার দেখা যাচ্ছে 1 বিঘাতে যদি এখন 30,000 হয়, দ্বিতীয়বার দেখা যাচ্ছে আমার 10,000-এর মধ্যে আমি বেচা কমপ্লিট করতে পারবো। মানে প্রথমবারই একটু বেশি খরচ হয়। আমার প্রশ্ন আছে যে এই শশার ভুঁয়ে মনে করেন শশাটা কতদিন পর্যন্ত, কয় মাস পর্যন্ত, আর গাছ ছোট থেকে লাগালে পরে কয় মাস পর্যন্ত থাকে? শশার বয়সকাল খুব কম, তবে বেশি দিন থাকে না। মানে গাছ শশা হয় ও দ্রুত, গাছটা অনেক তাড়াতাড়ি ফল দিয়ে গাছটাও নষ্ট হয়ে যায়। তাতে আমাদের একটা অ্যাভারেজ 3 মাসের মধ্যে আমাদের ভুঁই ফাঁকা হয়ে যায়। আবার আমরা ওই জমিতে আবার ফের শশা করতে পারি। ফের শশা করতে পারেন? হ্যাঁ। আচ্ছা, এই আপনার যে পরিমাণ শশা আর কি জালি আইছে, জালি তো বলা হয়, হ্যাঁ, এই জালি আইছে, এই জাল জালি আর কি, শশা ছোট ছোট যেগুলো হয় ওটাকে ফুল জালি বলে। ফুল জালি, তাতে তো দেখছি অনেক ফুল জালি আইছে। মাশাআল্লাহ, খুব ভালো আসছে, তো খারাপ না, সব মিলিয়ে আছে। এই 3 মাসে যে 30,000 টাকা যে আপনার এই শশা চাষ করতে যে খরচ হবে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি এই শশা বিক্রি করলে আপনার কত টাকা মানে প্রফিট আসতে পারে? আমি গেলবার অল্প করে করছিলাম, তাতে আমার যে পরিমাণ আসছে, যদি আমি 25 টাকা বাজার পাই, হ্যাঁ। পার কেজি যদি 25 টাকা পাই, তাতে আমি 1.5 লক্ষ বা 1,60,000 টাকা আশাবাদী। তাহলে 3 মাসে জমি চাষ করলে পারে আপনি মূলত পাবেন হচ্ছে আহ, 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 3 মাসে আপনি 1.5 লক্ষ টাকা। এই যে মালচিং যে করেছেন, এটা মালচিং বলা হয়। হ্যাঁ। এটার ভিতরে কি কি দিছেন? এটার ভিতরে আপনার প্রথমে আমি জমিটা চাষ করেছি, জমিটা চাষ করেছেন, তার উপরে আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করেছি, রাসায়নিক বা সার ছিটাইছি। ছিটাইছেন। ছিটানোর পরে আমি এই বেডটা করেছি। বেডটা করার পরে আমি পলিথিনটা, যেটা মালচিং বলে আর কি, এটা দিয়ে ঢেকে দিছি। তাতে আমার আগাছা হবে না, আগাছা আমার নিড়ানি লাগবে না, বা দ্বিতীয়বার গাছের একটু রোগ বালাই কম হবে। গাছের একটু তুলা মাটি হয়েছে, বোঝেনি তো, যে একটা তুলা মাটি হলে পরে একটা গাছের কি পরিমাণ শক্তি বা জোর হতে পারে, সেই হিসাবে আমার মনে করেন মাটিটা তুলা মাটি হয়েছে। দ্বিতীয়ত, আমি এই জিনিসটাই, এটা তো আমি বলেছি এর আগে যে 3 মাসের ভিতরে আমার ফসল উঠে যাবে। নেক্সট টাইমে আমি আবার ফের এখানে আবার ফের
ছড়িয়ে দেবো। আবার এখানে বীজ রোপণ করতে পারবো। হ্যাঁ, এই গাছটা কাটার পরেই মনে করেন 3 মাসের মতো ফল উঠে যাবে, আমি গাছটা ক্লিয়ার করে দিয়ে আমি আবার ফের মনে করেন গাছ রোপণ করে দেবো। এই বেডে আমার আর ফের হয়ে যাবে। তখন আমার এই খরচটা মনে করেন যে এখন যদি আমার 30,000 কথা বলছি, 30,000 যদি বিঘাতে হয় তখন আমার 10,000 মধ্যে আমি